জয় মৃদু সুন্দর মৃদু জয় মা, এই কাজটা আমার করা করা বলে আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কাউকে চোখের পলকে হাজির করা, মানে যে কোনো ব্যক্তিকে চোখের পলকে হাজির করা। শুধু মেয়ে বলে আনতে হবে তাই না, আপনি যে কোনো কাউকে চোখের পলকে হাজির করতে পারবেন, এটা এমন একটা ক্রিয়া। আর এখানে একটা আছে তসবির দেওয়া আছে, একটা হচ্ছে আমল দেওয়া আছে, যেটা আপনার করতে হবে। মানে একটা যন্ত্র দেওয়া আছে, একটা আমল দেওয়া আছে, যেটা আপনার লিখতে হবে। এই এতটুকু আপনার লিখতে হবে, এতটুকু আপনার লিখলেই কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব কাজের, চোখের পলকে মানে 24 ঘন্টায় কাজ হবে। মানে এটি 24 ঘন্টায় কাজ হবে। কাউকে চোখের পলকে হাজির করা, সে চলে গেছে রাগারাগি করে, সে আসছে না, বাপের বাড়ি কোনো, এখন সচরাচর আমাকে ফোন করে 100টা যদি ফোন করে তার মধ্যে 40টা ফোন থাকে যে কারোর বউ চলে গেছে, বউ রেখে দিতে হবে। 100টার মধ্যে 40টা ফোন যে বউ চলে গেছে, ওটিতে বউ রেখে দেন। এবার বউ চলে গেছে, বউ রেখে দেন, তার জন্য নানান প্রকার তসবির থাকে, নানান প্রকার এসেন থাকে, নানান প্রকার কালাম থাকে। এটি অতি প্রাচীন একটি কিতাব, যেটি হচ্ছে কিতাবুল ফেরেওয়ানা, একদম অরিজিনাল যেটি কিতাব, সেটি আমার কাছে বিদ্যমান। যেটি অনেক ভিউয়ার আমাকে কমেন্ট করেছে, অনেক ভিউয়ার আমার কাছে জানতেছে যে গুরুদেব এই কিতাবের যত এসএম আছে, গুরুত্ব কাজের যে জিনিসগুলো আছে, সেটি আপনারা আমাকে সেটি আপনি আমাদের জন্য উপস্থাপন করবেন সেই ক্ষেত্রে, এবং যেগুলো কাজ করার পর আমি রেজাল্ট পাই সেগুলো আপনাদের সান্নিধ্যে আমি দিব। এটা কি বলছে? কাউকে চোখের পলকে কি করে হাজির করতে হবে। এসএম কি বলছে? আপনি যদি কাউকে হাজির করতে চান, তাহলে নিজের তাসবিরটি হিজাতুন আরদিয়াতুনের হাবর জাফরন মেশকো দ্বারা অঙ্কন করে দিতে হবে। আপনি কোনো ঝামেলার মধ্যে যাবেনই না, অষ্টগন্ধর কালি দিয়ে করবেন। অষ্টগন্ধ বারবার বলছি, অষ্টগন্ধর কালি দিয়ে আপনি এই ভোজপত্রের উপরে এই তাসবিরটা অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পর তাসবিরের নিচে তাহার নাম এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখতে হবে। এখানে যে যন্ত্রটি আছে, এই যন্ত্রটি সম্পূর্ণ, এই এসএমটি সম্পূর্ণ লিখবেন। লেখার পর নিচে তার নাম এবং তার মায়ের নাম, মানে যার উপর আপনি ক্রিয়াটুকু করবেন তার নাম লিখতে হবে, এবং তাহার নাম এবং তাহার মাতার নাম লিখে দেবেন। এটা সিস্টেম আছে। আমি এটা নর্মাল ভাবে কাজ করেছি, আমি কিন্তু রেজাল্ট পাইনি। আমি এটাকে ঘুরিয়ে কাজ করেছি, তারপরে কিন্তু আমি রেজাল্ট পাইছি। কি করে রেজাল্ট পাইছি সেটা আমি জানাচ্ছি। লিখতে হবে। তারপর কি বলছে? তারপর নিচের এসএমটি 59 বার পাঠ করে তাসবিরি ফু দিয়ে তাসবিরটি পানিতে ফেলাই দেবে। তাসবিরটি মানে আমি এই তাসবিরটি অঙ্কন করলাম, এত কষ্ট করে লিখলাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখলাম, লেখা এটা আমি পড়লাম, ইন্নে কানাদ ইল্লা শাহিয়া ওয়াহাদাতুন ফাজাহুম জামিয়া লা দাইনি মাহজরুনা আসসাইতু আসসায়াতু আসসায়াতু। এই হচ্ছে একটা 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 এসএম, মানে একটা মন্ত্র। এটা সম্পূর্ণ কিন্তু কুফরি কালাম। খুলে বলি, এই যে কিতাবটা, এই কিতাবটা টোটালটাই কুফরি কালাম। মানে কুফরি কালামের জন্য এটি বিখ্যাত, দেশ বিখ্যাত এবং কুখ্যাত দুটোই বলতে পারবেন। এটা দেশ বিখ্যাত বলতে পারবেন, দেশ কুখ্যাত বলতে পারবেন। বিখ্যাত আমাদের কাছে, যারা ওঝাগুনির আলেম তাদের কাছে বিখ্যাত। কুখ্যাত কাদের কাছে? যারা আছে এইসবের যে বলতে যারা খাইছে, যারা এই কিতাবের হুল যারা খাইছে, তাদের কাছে এটা কুখ্যাত। মানে এই কিতাবের কাজ খুব দ্রুত এবং কিতাবের কাজ 100% হবে। যে কারণে এর খোঁচা যারা খাইছে তারা বুঝছে বাপ বাপ কারে বলে। মানে এই যে এসএমটি আপনি করবেন, এই তাসবিরটি, এই যন্ত্রটি অঙ্কন করবেন ভোজপাতার উপর। অঙ্কন করার পর নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম দেবেন। দেওয়ার পর এই যে দোয়াটা, ইন কানাদ ইল্লা শাহিয়া ওয়াহাদাতুন ফাজাহুম জামিয়া লাহ দাইনি মাহজরুনা আশয়াতু আশয়াতু আশয়াতু। এই হচ্ছে মন্ত্র। এই হচ্ছে এটা 59 বার পাঠ করতে হবে। পাঠ করার পর আমি নর্মাল করে কিন্তু আমি বিশেষ ফল পাইনি। এই জন্য তো গুরু লাগে, গুরুদের ধরা আছে আমার। এবার কিছু কাজ করার পর যদি বিশেষ রেজাল্ট না পাই, গুরুর কাছে যাই, গুরু আপনি কিতাব দিলেন, আপনার কাজ করলাম, কাজ পাইনি, কি ব্যাপারটা কি খুলে বলেন। তখন গুরু বলে কাজ করার জন্য তালা চাবি লাগবে। হাটে থেকে একটা তালা চাবি কিনে আনতে হবে, একটা তাবিজ কিনে আনতে হবে। হাটে থেকে একটা তালা চাবি কিনে আনতে হবে, হাটে থেকে একটা তালা চাবি কিনতে হবে, এবং একটা তাবিজ কিনে আনতে হবে। এবার চাবি কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এসএম এর উপর, এই কবজের উপর 59 বার মন্ত্র পড়ে ফুটে দিলাম।
দেওয়ার পর সেটা ভাঁজ করলাম, ভাঁজ করে তাবিজের মধ্যে ভরে দিলাম। তার মধ্যে একটু মরা মানুষের সিঁদুর লাগবেই, মরা মানুষের সিঁদুর দিলাম, একটু কবরের মাটি দিয়ে দিলাম, একটু কপ্পু দিয়ে দিলাম, কপ্পু দিয়ে সেটা মুখটা এঁটে নিলাম। আটার পরে কি করতে হবে, সেই তালা চাবিটি নিতে হবে। তালা চাবিটি নেওয়ার পর সেই সেই মেয়ের নাম করে, মেয়ের নাম আপনার 21 বার মেয়ের নাম বলতে হবে। মেয়ের নাম ধরো রুমা, 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 রুমা 21 বার বললাম। বরাবর শেষে বলতে হবে অমুকের বেটি অমুক আমার বাধ্য হতে হয়, অমুকের বেটি অমুক আমার বাধ্য হতো, অমুকের বেটি অমুক আমার বাধ্য হতো। 7 বার বলার পর দম ধরে সে তালাতে চাবি মেরে দেবেন। দেওয়ার পর যেখানে তালার যে ফুটো থাকে, তালার ফুটোর কাছে তাবিজটি রাখবেন, রেখে নিয়ে কালো সুতো দিয়ে সেই তাবিজ এবং সেই তালাটা ভালো করে প্যাঁচাতে বেঁধে নেবেন। বেঁধে নিলেন, বেঁধে নেওয়ার পর সেই তাবিজটি কি করবেন, সেই তাবিজ এবং সেই তালাটা জলের মধ্যে পিছন দিকে করে ফেলে দেবেন। আপনি জলের দিকে মুখ করে তাকাবেন না, জলের উল্টো দিকে তাকায় থাকবেন। পিছন দিক করে বাম দিক করে যতদূর হয় সেই প্রবাহমান গঙ্গার মধ্যে ফেলে দেবেন। আর তাবিজটি কি করবেন, যে কবরের থেকে মাটি নিয়ে তাবিজের মধ্যে ভরিলেন, সে কবরে যায় সেই তাবিজটি, সেই চাবিটি কেটে দেবেন। দেখবেন খেল বাবা, 7 দিনের মধ্যে কেস। সেই মেয়ে পৃথিবীর, সেই ছেলে পৃথিবীর যে কোনায় থাক, যে মেয়ের উপর কাজ করবেন, মেয়ের মায়ের নাম, ছেলের কাজ করলে ছেলের মায়ের নাম করে, পৃথিবীর যে কোনায় থাক, সে আসতে বাধ্য। সে আসবে না, সে রুহু আসবে, সে আত্মা আসবে। মানে এমন প্রভাবশালী কাজ। এটা আমি কাজ করেছি, আমি রেজাল্ট পেয়েছি। আমি 7 দিনে আমি রেজাল্ট পেয়েছি, যথোক্ত রেজাল্ট পেয়েছি, খুব পাওয়ারফুল। যেহেতু অ্যারাবিক জিনিস, যারা হচ্ছে কি অখাদ্য কুখাদ্য খায় না, যারা হচ্ছে কি পাক পবিত্র হয়ে থাকে, যারা সবসময় যে ঠাকুর দেবতার নামে থাকে, আল্লাহ পাকের নামে থাকে, একমাত্র তারা এটি কাজ করবে। যারা সুদ খায় না, ঘুষ খায় না, যারা মিথ্যা কথা বলে না, সদাচার করে, যারা হচ্ছে সদা সর্বদা মানুষের হিতের জন্য চলে, মানুষের উপকারের জন্য চলে, তারা এটা কাজ করবেন, ফল পাবেন। আলফাল মানুষ কাজ করবেন, রেজাল্ট পাবেন না। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী প্রয়োগ দিলাম, কাজ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা।